আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ অবস্থা দেখা দিয়েছে। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে এই যুদ্ধ অবস্থায় আসলে কাহিনী কত দূর পর্যন্ত গড়াতে পারে। রাশিয়ার দিকে বেলারুশ সীমান্তে বেলারুশ এবং রাশিয়া যৌথ মহড়া শুরু করেছে। নিজেদের কমান্ডিং অপারেশন এবং সমন্বয় বৃদ্ধি করার লক্ষ্যে এই মহড়া হলেও রাশিয়া বা বেলারুশের তরফ থেকে এমন মন্তব্য করা হলেও মূলত পোল্যান্ডকে টার্গেট করে এই মহড়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পোল্যান্ডকে টার্গেট করে মহড়া যদি হয়ে থাকে তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটি কেমন করে ঘটছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন চরম মাত্রায় বিমান হামলা বৃদ্ধি করেছে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে। বন্ধুরা, রাশিয়া তার আত্মঘাতী ড্রোনের একটি ইউনিট সীমান্তবর্তী পোল্যান্ড সীমান্তে টার্গেট করে আঘাত আনে এবং এর পরবর্তীতেই ন্যাটো তার যুদ্ধ বিমান সক্রিয় করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। ন্যাটোর প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে ফ্রান্স এক্ষেত্রে 3টি যুদ্ধ বিমান মোতায়েন করছে পোল্যান্ডে। বন্ধুরা, পোল্যান্ডের আকাশসীমা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্সের প্রেসিডেন্ট এমনই মন্তব্য করে মূলত সেখানে 3টি রাফালে যুদ্ধ বিমান মোতায়েন করেছেন। পোল্যান্ডের অভ্যন্তরে হামলার মাধ্যমে একটি গিরো খুলে গেল, অর্থাৎ রাশিয়া এখন ইচ্ছা করলে ন্যাটোর যে কোনো পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে আঘাত আনতে পারে। তারা যদি ইউক্রেনকে পরিপূর্ণভাবে সহায়তা করার চেষ্টা করে তাহলে তারা সেই সাহায্যকারী দেশটির উপরে খড়গহস্ত হবে। এটি তারই একটি নমুনা। বন্ধুরা, ফিনল্যান্ডের সাথে রাশিয়া পার্শ্ববর্তী ন্যাটো সদস্য দেশ হিসেবে সবচেয়ে বড় সীমান্ত শেয়ার করে, অর্থাৎ রাশিয়ার সাথে ফিনল্যান্ডের এই সীমান্তটা এত বড় যে এখানে যদি কোনো আঘাত আসে বা পার্শ্ববর্তী অঞ্চল সময়ে যদি রাশিয়া একসাথে হামলা শুরু করে তাহলে ন্যাটোর যে সকল রেসপন্স টিম আছে বা যে সকল সেনা সদস্য আছে তারা কি তাৎক্ষণিক এই সকল দেশগুলোকে পরিপূর্ণভাবে রক্ষা করতে সক্ষম? এখন বক্তব্য হলো, মিস্টার ভ্লাদিমির পুতিন কেন হঠাৎ করে আবার ন্যাটোর অভ্যন্তরে হামলা করে বসলেন? তিনি কি ন্যাটোকে পরীক্ষা করতে চাইছেন যে আসলেই এখানে ন্যাটো কোন ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করে, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে পরীক্ষা করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র কেমনভাবে ন্যাটোর সাথে ইনভলভ রয়েছে? বন্ধুরা, পুরো ব্যাপারটি আসলে একটু রহস্য ঘেরা। এখনও পর্যন্ত আমেরিকা বা রাশিয়া কেউই এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য করেনি। এটি কি ভুলবশত হয়েছে কিনা রাশিয়ার তরফ থেকে এমন কোনো মন্তব্য করা হয়নি। যতক্ষণ না পর্যন্ত এ ব্যাপারে রাশিয়ার তরফ থেকে মন্তব্য করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা ব্যাপার নিশ্চিত যে রাশিয়া ভুল করে আক্রমণ পরিচালনা করা হয়েছে বা করেছে এটি আপনি কনফার্ম হতে পারছেন না। তাহলে কি বুঝে শুনেই রাশিয়া পোল্যান্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে? কারণ পোল্যান্ড সামরিকভাবে গুরুত্বপূর্ণ সহায়তা করে থাকে ইউক্রেনকে, এবং পোল্যান্ডের মাধ্যমেই যত ইউরোপীয় এবং অন্য ন্যাটো ভিত্তিক সহায়তাগুলো ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করে। বন্ধুরা, প্রচণ্ড রকমের এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি এখন ইউরোপ ফুটছে। ইউরোপ একে অপরের সাথে যোগাযোগ রাখছে। ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে জার্মানি সকলেই এখন অতিমাত্রায় উত্তপ্ত যে রাশিয়ার আসলে পরবর্তী পদক্ষেপ কী। কোনোভাবে যদি তারা পরবর্তীতে ন্যাটোর পার্শ্ববর্তী দেশগুলোতে আক্রমণ করে বসে তাহলে তাদের রেসপন্স কী হবে? তারা কি শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে এই সকল অঞ্চলগুলোতে? ইউক্রেনের অভ্যন্তরে তারা আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছে, আর এপাশ দিয়ে পার্শ্ববর্তী সীমান্তগুলোতে তারা তাদের সামরিক চাপ বৃদ্ধি করছে। বন্ধুরা, কাহিনী কি? মিস্টার ভ্লাদিমির পুতিনের সম্প্রসারণশীল মনোভাব কি শুধুমাত্র ইউক্রেনের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকবে, নাকি পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে সে টার্গেটে পরিণত করবে, নাকি শুধুমাত্র ন্যাটোকে একটা ওয়ার্নিং দিচ্ছে কোনোদিন আর এদিকে এসো না, আমার পার্শ্ববর্তী সীমান্তগুলোতে তুমি আর সম্প্রসারণশীল মনোভাব রেখো না? বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পর্যালোচনা করলে একটি বিষয় নিশ্চিত হওয়া যায়, মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে একটি গঠনমূলক সম্পর্ক রাখতে রাজি, কিন্তু সেখানে একটা ব্যাপার রয়েছে, তাকে অবশ্যই ইউক্রেনের সাথে যুদ্ধবন্ধের ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করতে হবে, অন্যথায় এক্ষেত্রে তিনি পারছেন না। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাপার হচ্ছে, যদি ইউক্রেন কিছু জমি ছেড়ে দিলে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এক্ষেত্রে যুদ্ধবিরতিতে সহযোগিতা করে তাতেও তার কোনো আপত্তি নেই। তাই এই ক্ষেত্রে ন্যাটোর সাথে একটি সরাসরি সংঘাতে জড়ানোর ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প উৎসাহ দেবেন আমার কাছে বিশ্বাস হয় না। তাই এই সুযোগটি মিস্টার ভ্লাদিমির পুতিন নিতে চাইছে। ন্যাটো বলতে এখন ইউরোপীয় শক্তিগুলো সম্ভবত একত্রিত হয়ে পোল্যান্ড সীমান্তে কার্যকারিতা দেখাচ্ছে। এখানে কি কোনো মার্কিন ইনভলভমেন্ট আছে? বন্ধুরা, এই ব্যাপারটি সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্প খুব একটা জোরালোভাবে নেবেন বলে আবার মনে হয় না, কারণ এখনও পর্যন্ত তার প্রতিক্রিয়া সেই রকম নয়। মিস্টার জো বাইডেন যেভাবে ন্যাটোতে যুক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের রক্ষা করার ক্ষেত্রে কমিটমেন্টে আবদ্ধ ছিলেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে ততটাই উদাসীন। আর এই উদাসীনতার কারণও আছে। বন্ধুরা, তিনি তার অর্থ এমন জায়গায় দিতে চান না তার কোনো আউটপুট না আসে। তার সমরাস্ত্রভিত্তিক যে সকল কোম্পানিগুলো রয়েছে সে সকল সমরাস্ত্র এখন আর ইউক্রেনকে অনুদান ভিত্তিক সমরাস্ত্র সহায়তা দেবে না, এখন তাদেরকে কিনে নিতে হবে।
হয় তাদের খনিজ দ্রব্যের বিনিময়ে কিনতে হবে, অথবা ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো তাদেরকে অস্ত্রের মূল্য পরিশোধ করবে এবং সেই অস্ত্র তারা সেখানে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। তারপরেও নিয়ন্ত্রিতভাবে এগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে হবে। রাশিয়ার একেবারে গভীরে অভ্যন্তরভিত্তিক অবস্থানগুলোতে হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র মিস্টার ভলোদিমির জেলেনস্কিকে অনুমতি দেবেন কিনা সেক্ষেত্রেও যথেষ্ট সন্দেহ রয়েছে। অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন এক্ষেত্রে এক প্রকার অ্যাক্সেস পেয়েছেন কয়েকটা সম্মেলনের মাধ্যমে, আলাস্কা সম্মেলন এবং এসসিও সম্মেলন। এখানে ভারতের মতো দেশ সরাসরি রাশিয়ার জ্বালানি ক্রয়ের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকার বিরুদ্ধে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া এবং ভারতের যে গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি কমিয়ে আনার যে শর্ত দেওয়া হয়েছিল সেটি সরাসরি উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া। 1 ইঞ্চিও বা 1 ফোঁটাও তারা সেটি রাখেনি।